ফেরিতে উঠতে গিয়ে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ৫ জুন শুক্রবার সকাল ৯:৩০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। বাসটি থেকে আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানা গেছে। বাসে থাকা চালক ও তার সহযোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। জানা যায়, ঘাটে পৌঁছানোর পর বাসটির যাত্রীরা সবাই আগেই নেমে ফেরি পার হওয়ার অপেক্ষায় ছিলেন, ফলে বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার সময় বাসটিতে কেবল চালক, হেলপার ও তার সহযোগী অবস্থান করছিলেন। নদী থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল। বাসটি পানি থেকে টেনে তুলতে তারা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৫ মার্চ ৩ নম্বর পল্টন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় একইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।